আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটি মিনি ম্যাপ তৈরি করতে পারেন আনরিয়াল ইঞ্জিনে। এইরকম কন্টেন্ট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া ডিসক্রিপশনের লিঙ্কগুলো দেখুন। ধন্যবাদ। আসুন আমরা ক্লাস শুরু করি। তো আমাদের প্রজেক্ট আপনারা জাস্ট একটি থার্ড পারসন টেমপ্লেট প্রজেক্ট তৈরি করে নেবেন, বেসিক টেমপ্লেট যেটা এরকম একটা ম্যাপ তাহলে আপনাদের নিয়ে আসবে। এখান থেকে আমি একটা ফোল্ডার করি, ফোল্ডারটার নাম দিলাম ম্যাপ। ম্যাপের ভিতরে আমি আরেকটা ফোল্ডার করি, নাম দিলাম ম্যাটেরিয়াল, এবং আরেকটা ফোল্ডার করি আমি নাম দিলাম টেক্সচার। আমার কিছু ডিফল্ট টেক্সচার আছে, আহ, আপনারা ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক পাবেন। তা আমি এই টেক্সচারগুলো ইম্পোর্ট করলাম এবং সবগুলো সেভ করলাম। তো আমাদের ম্যাপ ম্যাপের ইমেজের জন্য আমাদের একটি প্লেস অ্যাক্টর থেকে একটি সিন ক্যাপচার টুডে নিতে হবে। আমি এটাতে রোটেশন 0 0-তে নিয়ে আসলাম। রোটেশন হবে -90, উপর থেকে জিনিসটা ক্যাপচার করবে। আর আমি টেক্সচার থেকে রেন্ডার টেক্সচার নামের একটি ফাংশন নিলাম, নাম দিলাম ম্যাপ। তো আমাদের টেক্সচার টার্গেট যেটা হচ্ছে সিন ক্যাপচার টুডি টেক্সচার টার্গেট, সেখানে গেলাম। প্রজেকশন টাইপটা দিব অর্থোগ্রাফিক, এবং আমি ভিউটা দিব 7000, মানে 7000 উঁচু থেকে জিনিসটা ক্যাপচার করবে। আমি এটা রেজুলেশন দিলাম 1024 XY এ। তো আপনারা দেখবেন এরকম একটা ভিউ আসবে। তো আমি এটা এক্সপোর্ট করলাম, আমি এটার নাম দিলাম ম্যাপ 4। আপনারা যে কোনো নাম দিতে পারেন। এখন ফটোশপে আপনারা জাস্ট এই জিনিসটা ওপেন করবেন এবং এখান থেকে ইমেজ থেকে আপনারা মোডে যাবেন, মোড থেকে এটা 8 বিট চ্যানেলে যাবেন, এবং 8 বিট চ্যানেলে যাওয়ার পর এরকম একটা ভিউ আসবে। এটা এক্সপোর্ট করবেন পিএনজিতে। আমি এটার নাম দিলাম লাইক লেভেল ম্যাপ, অর কী নাম দিতে পারি, মিনি ম্যাপ দিলাম আমি, আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন। আমি এটা ইম্পোর্ট করলাম মিনি ম্যাপ, আমার টেক্সচারটা ইম্পোর্ট হলো। আমি এটা ইটস নট এ নর্মাল ম্যাপ, আমি এটা রিভার্ট করে দিলাম, এটা জাস্ট একটা ইমেজ হিসেবে ইম্পোর্ট হবে। তো এখন আমাদের ম্যাটেরিয়াল তৈরি করতে হবে, এবং ম্যাটেরিয়াল আমরা রাইট বাটনে প্রেস করব, ম্যাটেরিয়াল তৈরি করব। আমি এটার নাম দিলাম ম্যাপ ম্যাটেরিয়াল, আপনারা যে কোনো নাম দিতে পারেন। এখান থেকে আমি আগে একটা ম্যাটেরিয়াল ইনস্ট্যান্স তৈরি করে রাখলাম, আমরা আসলে ইনস্ট্যান্সটাই ব্যবহার করব। তো আমরা ম্যাপ ম্যাটেরিয়ালে আগে যাই, জিনিসটা একটু বড় করলাম, এরকম একটা ভিউ আসবে। এখান থেকে আমাদের এটা আমরা ম্যাটেরিয়াল ডোমেন দিব ইউজার ইন্টারফেস, ব্লেন্ড মোড হবে ট্রান্সলুসেন্ট, এরকম একটা ভিউ আসবে। এখন এখানে আমরা কিছু ফাংশন অ্যাড করব, আমি তার আগে সেভ করে নিচ্ছি জিনিসটা। এবং আমি তিনটা উইজার ইন্টারফেস উইজিট তৈরি করছি, উইজিট ব্লুপ্রিন্ট WBP উইজার ব্লুপ্রিন্ট। আমি এটার নাম দিলাম গেম প্লে, তিনটা তৈরি করব। এটা ডুপ্লিকেট করলাম, এটার নাম আমি দিলাম মিনি ম্যাপ। আবার ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল-T দিয়ে ডুপ্লিকেট হবে, এটার নাম আমি দিলাম প্লেয়ার। তিনটাই সেভ দিলাম। এবার আমরা কিছু কাজ করব, আমরা ম্যাপ ম্যাটেরিয়ালে গেলাম। এখান থেকে আমরা মাউসের রাইট বাটন দিয়ে টেক্সচার কোঅর্ডিনেট নামের একটা ফাংশন নিব, এবং কিবোর্ডের এস প্রেস করে মাউসের লেফট বাটন প্রেস করে একটা স্কেলার নিব, এটার নাম দিব আমরা জুম। জুমটা কন্ট্রোল-C দিয়ে ডুপ্লিকেট করে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করব, এটার নাম আমরা দিলাম ম্যাথস জুম। এখন আমরা জুম এবং ম্যাথস জুমে কিছু ফাংশন, কিছু ভ্যালু অ্যাড করব, ডিফল্ট ভ্যালু এবং স্লাইডার মিনি এবং স্লাইডার ম্যাথস। এখন জুমে আমরা ভ্যালুটা দিলাম লাইক 0.5, যেটা ডিফল্ট ভ্যালু।
এবং নামটা ভুল হয়েছে, ম্যাপ নাম ম্যাথস জুম, এবং এটা আমরা দিব 1, এটার ম্যাথস ভ্যালু হবে 2, এইটার ম্যাথস ভ্যালু হবে 2। এবং আমরা ক্ল্যাম্প অ্যাড করলাম এটার সাথে, এটা ম্যাথস হিসাবে দিলাম, এবং এটার ভ্যালু হবে 0.5। আমরা মাল্টিপ্লায়ার অ্যাড করলাম এম, মাউসের লেফট বাটন, আমরা ডিভাইডার অ্যাড করলাম ডি, মাউসের লেফট বাটন, এটার ভ্যালু বি এর সাথে অ্যাড করলাম ক্ল্যাম্পের ভ্যালু, এবং অলসো ডিভাইডারের সাথে অ্যাড করলাম। আমরা একটা অ্যাড করলাম এ, মাউসের লেফট বাটন, এবার ওটার ভ্যালুটা অ্যাড করলাম আমরা। ডিভাইড থেকে আরেকটা ফাংশন নিলাম আমরা সাবস্ট্রাক্ট, যেটা বিতে যাবে, এতে থাকবে ভ্যালু 1টা আমরা 0.5 করে দিলাম। অ্যাড করলাম দুইটা, এ মাউসের লেফট বাটন দুইবার, আমরা অ্যাপেন্ড অ্যাড করলাম, অ্যাপেন্ড ভেক্টর, এবং এইটা আমরা অ্যাডের সাথে অ্যাড করলাম। এবার আমরা আরও কিছু স্কেলার অ্যাড করব। স্কেলারটা এস মাউসেল লেফট বাটন, এটার নাম দিলাম ওয়াই। আমরা আরেকটা তৈরি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটার নাম আমরা দিতে পারি লেভেল ডাইমেনশন। আরেকটা দিলাম, এটা দিব আমরা এক্স, এটা লেভেল ডাইমেনশন। এখন আমরা যে সিন ক্যাপচার 2D ছিল সেখানে আমরা ভ্যালু দিয়েছিলাম 7000, সো এটার ভ্যালু দিব আমরা 7000, বিকজ এটা সিন ক্যাপচারের ভ্যালু ছিল। আমরা এটা ডিলিট করে দিই, এটা আসলে আমাদের আর লাগছে না। সেভ। আমরা দুইটা ডিভাইডার অ্যাড করলাম, ওয়াই এর সাথে ডিভাইডার 1 এর এ অ্যাড করলাম, আর এক্স এর সাথে ডিভাইডার 2 নাম্বারের এটা অ্যাড করলাম। লেভেল ডাইমেনশনটা বি এবং বিতে অ্যাড করলাম। আমরা একটা মাল্টিপ্লাই অ্যাড করব, এক্স এর সাথে এটা অ্যাড করব, এবং এটার ভ্যালুটা হবে -1। এটার ডিভাইডার অ্যাড করলাম, এটা এখানে অ্যাড করলাম, এটা এখানে প্লেস করলাম, দেখতে ভালো লাগছে। সেভ দিলাম। এটা 0.25 দিলাম জুমের যে মিন ভ্যালুটা। এখন আমরা প্যারামিটার এখানে ক্ল্যাম্প অ্যাড করবো একটা, এবং মিনে 0.5 থাকবে ভ্যালু। প্যারামিটার 2D অ্যাড করব, প্যারামিটার টেক্সচার 2D, এবং এটা আমরা ম্যাপ ম্যাটেরিয়ালে অ্যাড করব। এবার আমরা যে ছবিটা এনেছিলাম আপনাদের খেয়াল আছে, শুরুতে যে ছবিটা সেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমরা জিনিসটা অ্যাড করে দিলাম, আমাদের সেই ছবিটা চলে আসলো। এবার যদি আমরা আমাদের ম্যাটেরিয়াল ইনস্ট্যান্সে যাই এবং ভ্যালু দোলাতে যাই, ভ্যালু দোলা আমরা দেখতে পারবো, এখান থেকে ভ্যালু দোলা আমরা বাড়াতে কমাতে পারবো, ছবিটা আমরা চেঞ্জ করতে পারবো। বিভিন্ন প্রয়োজনে আমরা আমাদের ম্যাটেরিয়াল ইনস্ট্যান্সটা ব্যবহার করতে পারবো। আমাদের চেঞ্জ করার জন্য এখন ম্যাটেরিয়ালে না দিয়ে এখানে চেঞ্জ করলেও হবে। তো এখানে আমরা জুমের ভ্যালুটা 0.5 না দিয়ে 1 দিতে পারি, একটা চেঞ্জ হলো। সেভ দিলাম সব। এবার আমাদের উইজিট ফাংশনে আমাদের কিছু ভ্যালু অ্যাড করতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি জিনিসটা আপনারা কীভাবে অ্যাড করবেন। আমরা ম্যাপে গেলাম,
আমাদের গেম প্লেটা আসলে আমরা আমাদের ওই যে মিনিম্যাপ আছে সেটা ওইখানে অ্যাড করবো, এবং এই প্লেয়ারটা হচ্ছে আমরা মিনিম্যাপের এখানে ইয়া করবো। প্লেয়ারে আমাদের কিছু ফাংশনালিটি অ্যাড করতে হবে। আমাদের প্রথমে একটা ক্যানভাস প্যানেল অ্যাড করতে হবে। এর সাথে আমাদের আরও কিছু জিনিস এখানে অ্যাড করতে হবে প্যালেট থেকে। আমরা স্ক্রিন সাইজটা নিলাম ডিজায়ার, দেখতে পাচ্ছেন যে এরকম ছোটো একটা হয়ে যাবে। তো এটা জিনিসটা চেঞ্জ হবে, আমি কিছু ফাংশনালিটি অ্যাড করছি। ওভারলেটা আমি অ্যাড করলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম জাস্ট। তারপর আমরা ইমেজ অ্যাড করলাম ওভারলের উপরে, আরেকটা ইমেজ অ্যাড করলাম, এবং আমরা এই থ্রোবারটা অ্যাড করলাম। এখন আপনারা দেখবেন যে জিনিসটা এমন দেখাচ্ছে। এখন আমরা এখানে আমাদের নামগুলো চেঞ্জ করি। এটার নাম আমি দিলাম মেইন ওভারলে, এবং এখানে আমরা কিছু ভ্যালু দিতে পারি লাইক 87 এক্স ওয়াই, তাহলে এটা স্কোয়ার শেপ দেখাবে। আপনারা চাইলে অন্য ভ্যালু অ্যাড করতে পারেন, বাট আই থিঙ্ক ইট উইল বি ডিসেন্ট টু মেক ইট লাইক স্কোয়ার শেপ। ইমেজগুলোর নাম আমরা দিচ্ছি প্লেয়ার ভিউ, এটার নাম আমরা দিলাম প্লেয়ার আইকন, আর এটার নাম দিতে পারি প্লেয়ার থ্রোবার। এখানে যেগুলো আছে সেগুলো বাদ দিতে পারি। এখন প্লেয়ার ভিউতে যে আমরা আমাদের যে হরিজন্টাল অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা মিডলে দিয়ে দিতে পারি, তাহলে এটা একদম মিডলে চলে আসবে। ব্রাশে যে ব্রাশ ফাংশনালিটি আমি পন যেটা আছে সেটা অ্যাড করতে পারি, তাহলে এরকম দেখাবে। ইমেজ সাইজটা আমি 128 থেকে কমিয়ে দিতে পারি, এটা ইটস লুক লাইক বিগার। না, প্লেয়ার ভিউ এটা না, এটা হচ্ছে ভিউ অ্যাঙ্গেল। হ্যাঁ, ইট উইল লুক ডিসেন্ট নাও। টিন্ট কালারটা আমি 0.5 দিতে পারি অপাসিটিতে, তাহলে জিনিসটা আর একটু অপাসিটি হয়ে যাবে। এটাও আমি মিডিলে দিলাম। এবার আমি পনটা এখানে অ্যাড করলাম, এবং এটার ভ্যালুটা আমি কমে দিলাম লাইক 24। নাও ইট লুক লাইক ডিসেন্ট। আমরা জানি মানুষের ভিউ হচ্ছে 90 ডিগ্রি, তো ভিউটা ওইভাবে দেখাচ্ছে। আমি জিনিসটা একটু করে দিই, একটু লাইক এই কালারটা দিয়ে দিলাম। প্লেয়ার থ্রোবারটাও আমি একদম মিডলে দিলাম, নাম্বার 1 দিলাম, এবং অ্যানিমেট হরিজেন্টালি ভার্টিক্যালি আমি ডিসেবল করে দিচ্ছি, তাহলে জিনিসটা আরও ভালো দেখাবে। আমি পনটা অ্যাড করলাম, আমি প্লেয়ার আইকনে যেটা অ্যাড করেছিলাম, এবং এটা এটা 24 দিয়ে দিচ্ছে, তাহলে জিনিসটা হবে, দেখতে সুন্দর লাগবে। নাও ইট লুক লাইক নাইস। গ্রাফে যাই, এবার আমি এখানে একটা ভ্যারিয়েবল অ্যাড করি স্লেট কালার, আর আমি এটার নাম জাস্ট কালার দিতে পারি। আসলে ভ্যারিয়েবল টাইপটা হবে সিলেক্ট কালার, টিন্ট কালার দিতে পারি। এটা ইনস্ট্যান্স এডিটেবল হবে, এবং এক্সপোজ অন স্পন হবে। এবার আমি ইভেন্ট কনস্ট্রাক্ট এবং ইভেন্ট প্রি কনস্ট্রাক্টে কিছু ফাংশন অ্যাড করব। প্রথমে প্লেয়ার আইকনটা আনবো, এবং এখান থেকে একটা ফাংশন আনবো সেট ব্রাশ টিন্ট কালার। আমি ইভেন্ট প্রি কনস্ট্রাক্ট এবং ইভেন্ট কনস্ট্রাক্ট দুটোই এখানে অ্যাড করলাম, এবং টিন্ট কালারটা টিন্ট কালারে দিয়ে দিলাম। এবার আমি ইভেন্টটিতে আসি। ইভেন্টটি হচ্ছে প্রত্যেকটা ফ্রেমে রান করে, আর প্রি কনস্ট্রাক্ট হচ্ছে এটা গেমের শুরুতেই অ্যাড হয়ে যায়। প্লেয়ার আইকনটা নিয়ে আসি আমি, এবং এখান থেকে আমি একটা ফাংশন আনি সেট সেট রেন্ডার ট্রান্সলেশন ট্রান্সফর্ম অ্যাঙ্গেল, এই জিনিসটা আমি নিয়ে আসি।
এবং আমি আবার এটা কপি পেস্ট করি। এবার আমি প্লেয়ার থ্রোবারটা এখানে নিয়ে আসি এবং এটা টার্গেটের সাথে অ্যাড করি। এখানে প্লেয়ার ভিউটা অ্যাড করি। এখন দুটারই দেখতে পাচ্ছেন যে অ্যাঙ্গেল আছে, এই দুটা অ্যাঙ্গেল আমাদের নিয়ে আসতে হবে। প্লেয়ার আইকন এবং প্লেয়ার যে ভিউ আছে দুই ইয়া দেখাবে। আমি গ্রেট প্লেয়ার পন নিয়ে আসি এবং এটার আমরা গ্রেট অ্যাক্টর রোটেশন নিয়ে আসি। আমাদের যে অ্যাক্টরের রোটেশন সেটা এখানে দেখাবে। এটা হচ্ছে গ্রেট কন্ট্রোল রোটেশন। কন্ট্রোল রোটেশনটা হচ্ছে আমাদের ক্যামেরার মুভমেন্টটা দেখাবে। সো এটা আমি একটু উপরে নেই। এবং দুটো থেকেই আমি রাইট বাটনে প্রেস করে পিনগুলো স্প্লিট করি এবং জেড অ্যাক্সিসের যে ভিউ আছে যেটা উপর থেকে দেখাবে সেই ভিউটা আমি অ্যাঙ্গেলে অ্যাড করি। তাহলে একটা হচ্ছে প্লেয়ারের ইয়া দেখাবে, আর একটা হচ্ছে আমাদের যে ক্যামেরার মুভমেন্ট সেটা দেখাবে। যে আমরা ক্যামেরার মুভমেন্ট যদি হয় তাহলে ভিউটা দেখাবে, আর প্লেয়ারের মুভমেন্ট হলে আমাদের আইকনটা দেখাবে। তো আমি এবার মিনি ম্যাপে যাই। এবার আমি এখানে কিছু ফাংশন অ্যাড করি। যথারীতি আমি ক্যানভাস প্যানেলটা অ্যাড করলাম, এখান থেকে ডিজায়ার দিলাম। এবং আমি বর্ডার অ্যাড করি, এরকম দেখাবে। আমি ওভারলেট অ্যাড করলাম। ইমেজ অ্যাড করলাম এবং ওভারলেটা আমি আবার অ্যাড করলাম, এটা ওভারলের উপরে অ্যাড করলাম। আমি যেভাবে সাজিয়েছি আপনারা সেভাবে সাজাবেন। এবং আমরা যে প্লেয়ারটা তৈরি করলাম WBB প্লেয়ার, সেই উইজেটটাও নিয়ে আসলাম এখানে। এবার আমি নাম দিই, বর্ডারের নাম দিলাম আমি ফ্রেম, ইমেজের নাম আমি দিলাম ম্যাপ ইমেজ, এবং ওভারঅল নামটা দিলাম POI ওভারলে। এটা যখন আমি POIটা করব তখন হচ্ছে জিনিসটা এখানে হবে। আগে আমি অ্যাড করে রাখলাম। ম্যাপ ইমেজটা আমি ভিজিবলটা অফ করে দিলাম যাতে আমাদের এটা এখন দেখতে না হয়, ফাংশনালিটির মাধ্যমে এটা শো হবে। তো এখন আমি সব জায়গায় কিছু ভ্যালু অ্যাড করব, লাইক ফ্রেমে এটা আমরা ভ্যারিয়েবল তৈরি করবো ফ্রেমটা। এবার আমাদের সাইজটা আমরা দিতে পারি 250 জিনিসটা এমন দেখাবে। অ্যালাইনমেন্ট আমি 0 দিব। ইমেজ সাইজ আমি 1024 দিব। এবং আমাদের এখানে টিন্ট কালারটা আমরা দিতে পারি, আমরা সবগুলো অফ করে দিব, কোনো টিন্ট কালারই থাকবে না। ওভারলেটা আমরা জাস্ট ওভারলে নামটা দিই, এটাও ভ্যারিয়েবল থাকবে। এখানে 0 হবে, 0ই ছিল। আমরা ম্যাপ ইমেজে আসি, ম্যাপ ইমেজটা একদম বিগার হবে, হরিজন্টালি ভার্টিক্যালি। এবার আমরা ক্লিপ টু বাউন্সে দিয়ে দিব। ওভারলেটা আমাদের ভ্যারিয়েবল হবে, এটাও যথারীতি হরিজন্টাল অ্যালাইনমেন্ট অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইনমেন্টে একদম স্ট্রেচ হবে। প্লেয়ারটা আমরা মিডলে নিয়ে আসবো, WBP প্লেয়ার। কালারটা এখানে আমরা চেঞ্জ দিয়ে দিতে পারি, লাইক আমরা হলুদ টাইপের একটা কালার দিতে পারি। ইটস আপ টু ইউ, আপনারা যেটা চান আপনারা সেটাই দিতে পারবেন, ইটস আপ টু ইউ। গ্রাফে কম্পাইল সেভ দিলাম। আমরা এবার আমাদের গ্রাফে যাই। আমরা
আমাদের একটা ক্যাটাগরি করলাম কম্পোনেন্ট, এবং যতগুলো আমাদের কম্পোনেন্ট ভ্যালু ছিল সব কম্পোনেন্ট সাব ক্যাটাগরিতে নিয়ে আসলাম। আমরা এখন কিছু ভ্যারিয়েবল তৈরি করব। এটার নাম দিলাম আমরা ম্যাপ ম্যাটেরিয়াল। আমাদের যে ভ্যারিয়েবলটা হবে এটা হবে ম্যাটেরিয়াল ইনস্ট্যান্স ডাইনামিক। এটা আমরা কম্পোনেন্টে দিয়ে দিব। আমরা আরও কিছু ভ্যারিয়েবল তৈরি করব। মিনিম্যাপ জুম করলাম, এটা ফ্লোট হবে। আর একটা ভ্যারিয়েবল করলাম লেভেল ডাইমেনশন, এটাও ফ্লোট হবে। আর একটা করলাম আমরা, এটা হবে ম্যাথস জুম, এটাও ফ্লোট হবে। আমাদের আরও কিছু ভ্যারিয়েবল তৈরি করতে হবে, ভ্যারিয়েবলের কিছু ভ্যালু আমাদের দিতে হবে। কম্পাইল এবং সেভ করলাম। এখন মিনিম্যাপ জুম যেটা, এটার ভ্যালু আমরা দিব 0.25। লেভেল ডাইমেনশন যেটা, এটার ভ্যালু আমরা 7000 দিব। আপনাদের খেয়াল আছে আমরা 7000 ভ্যালুটা নিয়েছিলাম। মিনিমাম জুম আমাদের আরও কিছু ভ্যালু অ্যাড হবে। আমরা স্লাইড রেঞ্জে 0.2525 দিলাম মিনে, এবং ম্যাথসে দিলাম 2.2। আমরা যখন জুম করব তখন এই ভ্যালুগুলো আমাদের লাগবে। এটা যথারীতি ইনস্ট্যান্স এডিটেবল এবং এক্সপোজ অন স্পন হবে। লেভেল ডাইমেনশনটাও তাই হবে এবং ম্যাথস জুমটাও তাই হবে। কম্পাইল অ্যান্ড সেভ। জুমের জন্য আমাদের আলাদা একটা কম্পোনেন্ট, আমাদের আলাদা একটা ক্যাটাগরি করা উচিত। আমরা একটা ক্যাটাগরি করি, নাম দিই জুম। এটা চেঞ্জ করে জুম দেই, এটাও চেঞ্জ করে আমরা জুমে দিয়ে দিচ্ছি। জিনিসটা এভাবে দিলে অর্গানাইজ হয়। আমরা একটা রেফারেন্স তৈরি করব। রেফারেন্সটা ভ্যারিয়েবলটা তৈরি করলাম, রেফারেন্স ভ্যারিয়েবল, এটার নাম দিলাম প্লেয়ার। আর আমাদের ভ্যারিয়েবল টাইপটা হবে ক্যারেক্টার রেফারেন্স। আমরা এটার জন্য আরেকটা ক্যাটাগরি করি, ক্যাটাগরিটা হবে রেফারেন্স ক্যাটাগরি। কম্পাইল এবং সেভ। আমাদের কিছু ব্লু প্রিন্টের কাজ করতে হবে এখন। আমরা ব্লু প্রিন্টের কাজগুলো করতে পারলে এখানে আমাদের অ্যাড হবে। আমরা ফাংশন তৈরি করি, কিছু ফাংশন। আপডেট ম্যাপ ম্যাটেরিয়াল একটা ফাংশন আমাদের হবে। এটা আমরা প্রাইভেট দিব এবং ক্যাটাগরিটা দিব প্রাইভেট। আমাদের আরও কিছু ফাংশন তৈরি করতে হবে, ম্যাক্রোস তৈরি করতে হবে একটি। তো আমরা আপডেট ম্যাপ ম্যাটেরিয়ালে দিলাম, প্লেয়ার নিয়ে আসলাম এবং প্লেয়ার থেকে আমরা গেট একটা লোকেশন নিয়ে আসলাম, এটা স্প্লিট করলাম। আমাদের ম্যাপ ম্যাটেরিয়াল নিয়ে আসলাম, এটা সেট ম্যাটেরিয়াল প্যারামিটার ভ্যালু আমরা একটা ফাংশন নিয়ে আসলাম, এটা এখানে অ্যাড করলাম। এটা দিব আমরা এক্স, আমাদের একটা লোকেশনের এক্সটা এখানে আমরা দিয়ে দিব। আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম। এটা দিব আমরা ওয়াই। ওয়াই ভ্যালুটা আমরা এখানে দিলাম। কম্পাইল অ্যান্ড সেভ। আমরা ইভেন্ট গ্রাফে আবার যাই। আমাদের ইভেন্ট প্রি কনস্ট্যান্ট দুটাতে আমাদের এখন আমরা একটা ফাংশন নিলাম গেট ওয়াইন প্লেয়ার ফাংশনটার নাম। এখান থেকে আমরা গেট কন্ট্রোল পনটা নিলাম এবং এখান থেকে আমরা আমাদের ক্যারেক্টার ক্র্যাশ করতে পারি, ক্র্যাশ টু ক্যারেক্টার, জাস্ট ক্যারেক্টার নিলাম আমরা, এটাকে পিওর ক্যাস্ট করলাম। এবার আমরা যে একটা ভ্যারিয়েবল তৈরি করেছি প্লেয়ার, সেইটা এখানে আমাদের সেট হিসাবে অ্যাড করতে হবে। এই জিনিসটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে আমাদের
ক্যারেক্টারটা হচ্ছে প্রথমেই আমরা অ্যাক্সেস নিতে পারি, এটা না করলে অ্যাক্সেস হতো না। এবং ইভেন্ট টিকে যাই, এখান থেকে আমরা একটা ফাংশন নেই ইজ ভ্যালিডটা দেখবে যে এটা ক্যারেক্টার কিনা, আসলে আমাদের ক্যারেক্টারটা রান হচ্ছে কিনা। যখনই ক্যারেক্টারটা রান হবে তখনই জিনিসটা আমরা আসবে। আমরা এখানে আপডেট ম্যাপ ম্যাটেরিয়াল ফাংশনটা অ্যাড করলাম। এবার আমরা ইভেন্ট প্রি কনস্ট্রাক্টে যাই, এখানে আমাদের ম্যাটেরিয়ালটা অ্যাড করতে হবে, ক্রিয়েট ডাইনামিক ম্যাটেরিয়াল ইনস্ট্যান্স। এখন আমরা শুরুতে একটা ম্যাটেরিয়াল ইনস্ট্যান্স তৈরি করেছিলাম, এটা জাস্ট এখানে অ্যাড করে দিলাম আমরা। এখন আমরা ম্যাপ ম্যাটেরিয়াল যেটা করলাম এটা এখানে অ্যাড করলাম, আমাদের এটা রেফারেন্স এটা। এবং এখান থেকে আমাদের একটা ম্যাপ ইমেজ আমরা নিয়ে আসলাম, এখান থেকে সেট ব্রাশ ফ্রম ম্যাটেরিয়ালটা অ্যাড করলাম এবং এটার ভ্যালুর সাথে এটার ভ্যালু অ্যাড করলাম। এখন আমাদের একটা ফাংশন এখানে নিয়ে আসতে হবে যেটা হচ্ছে আমাদের জিনিসটা চালিত করবে। ম্যাপ ম্যাটেরিয়ালটা আমরা নিয়ে আসলাম আবার গেট হিসেবে, এখান থেকে সেট স্কেলার প্যারামিটার ভ্যালুটা অ্যাড করলাম। আবার আরেকটা কপি করলাম, আমাদের এরকম 4টা কপি হবে, 2টা হয়েছে, Ctrl+C Ctrl+V আরও 2টা অ্যাড করলাম। এবং প্যারামিটার নেমের জায়গায় কিছু নেম দিতে হবে, যেমন এটার আমরা নাম দিলাম ম্যাপ টেক্সচার। এখন এই নামগুলো কিন্তু আসলে আমাদের যে ম্যাটেরিয়ালের নাম দিয়েছে সেই নামের সাথে ম্যাচ করতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। আমি সেইভাবেই নাম দিচ্ছি, এটার নাম আমি দিলাম লেভেল ডাইমেনশন। আমাদের একটা স্কেলার ভ্যালু আছে ম্যাটেরিয়ালে এবং সেটার সেম নাম। আর একটা আছে ম্যাথস জুম, আপনাদের খেয়াল আছে হয়তো, আর একটা আছে জুম। সবগুলো নামই এখানে অ্যাড করলাম আমি। এখন আমি জুমে হচ্ছে মিনিমাম জুম পার্টটা দিলাম। এখন আমাদের যে ম্যাথস জুম আছে সেখানে আমাদের যে ম্যাথস জুমটা আছে সেখানে দিলাম। এবং আমাদের যে লেভেল ডাইমেনশন ভ্যালুটা আছে আর আমাদের যে লেভেল ডাইমেনশন ভ্যারিয়েবলটা আছে সেটাও আমি এখানে অ্যাড করলাম। তো আমাদের মোটামুটি সব কিছুই অ্যাড করা হয়ে গেছে। এখন জাস্ট আমরা প্লে দিলেই হবে। তার আগে একটা ছোটো কাজ করবো, ম্যাপ টেক্সচার যে নামটা এটা কপি করলাম এবং আমাদের যে ম্যাটেরিয়াল আছে ম্যাটেরিয়াল দিলাম। আপনারা দেখবেন যে এই নামগুলোই কিন্তু আমি ওইখানে ব্যবহার করেছি, হ্যাঁ, XYZ সবগুলো নামই কিন্তু আমাদের দেওয়া হয়েছে। জাস্ট এই প্যারামের নামটা আমি দিলাম ম্যাপ টেক্সচার, এটাই ম্যাপ টেক্সচার। সো আমাদের সবগুলো কাজ শেষ। এবার যদি আমরা রান করি আমরা ম্যাপ দেখতে পারবো। তার আগে ছোট্ট একটা কাজ আছে, আমাদের যে গেম প্লে আছে গেম প্লেতে জিনিসটা অ্যাড করতে হবে। আমি একটা ক্যানভাস প্যানেল নিলাম এবং আমি যে মিনি ম্যাপটা করলাম মিনি ম্যাপটা এখানে অ্যাড করলাম এবং এটা সাইজ টু কন্টেন্ট এবং এবার একটু সুন্দর করার জন্য পজিশন এক্স এবং পজিশন ওয়াই এ 2020 ভ্যালু দিলাম, কম্পাইল অ্যান্ড সেভ। এবার আমাদের এই গেম প্লেটা অ্যাড করবো, আমরা গেম প্লেটা অ্যাড করবো লেভেলে যে লেভেল ব্লুপ্রিন্টটা দিতে আমরা ইভেন্ট বিগিন প্লেতে দিলাম, সেখান থেকে আমি ক্রিয়েট উইজিট দিলাম। ক্রিয়েট উইজিটের জায়গায় আমি দিব হচ্ছে গেম প্লে এবং এটা অ্যাড টু ভিউপোর্ট। we are done in all function। এবার আমরা প্লে দিলেই আমাদের কাঙ্ক্ষিত মিনিম্যাপটা আমরা দিতে পারবো। F11 দিয়ে আমি জিনিসটা বড় করলাম, প্লে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রান হয়েছে, বাট কিছু সমস্যা হয়েছে এখানে। আমাদের এখানে মিনিম্যাপ জুমে আমরা কিছু ভুল ফাংশন দিয়েছি, তো রেঞ্জে 0 সব 0ই হবে। এবং কম্পাইল সেভ। এবার আমাদের যে ম্যাথস জুম আছে ভ্যালুটা আসলে ম্যাথ জুমে হবে, মিনিট হবে 0.2525 এবং আমাদের ম্যাথস হবে 0.22। এই জিনিসটাই আমাদের ভুল ছিল এবং এটা মিনিমাম জুমে 0.5 দিব। জাস্ট আমরা এবার প্লে দিই, সুন্দর মিনিম্যাপ আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে, আমাদের সুন্দর একটা মিনিম্যাপ দেখাচ্ছে। আমরা যেভাবে যাচ্ছি সেভাবে দেখাচ্ছে, প্লাস আমরা আমাদের যখন ক্যামেরাটা মুভ করছে আমাদের ভিউটা হচ্ছে ক্যামেরার ভিউটা দেখাচ্ছে, প্লেয়ারের ভিউ ক্যামেরার ভিউ দুটো কিন্তু ভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমাদের টিউটোরিয়াল, আশা করি সবার পছন্দ হয়েছে। আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আমাকে কন্ট্রিবিউট করার চেষ্টা করবেন, ডিসক্রিপশনটা দয়া করে পড়বেন। আশা করি সবাই পছন্দ করেছেন। বিদায় সবাইকে।